পটল তো আমরা অনেক ধরনের অনেক রকম রান্না করে খাই। আজকে আর একটা রান্না করব। আমরা মাঝে মাঝে এইগুলো রান্না করে খাই। এই পটলগুলো খোসা ছাড়াইনি, এমনি বটি দিয়ে চেঁচে নিয়েছি, দিয়ে এক সাইডে একটু বেশি করে মুখ কেটে দিয়েছি। মুখ কেটে এই ছোট্ট চামচটার এই পেছন দিয়ে পটলের মধ্যে এরকম করে ঘুরিয়ে 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 আমি বিচিগুলো বের করে নিয়েছি। মানে এইরকম চামচটা হলে ভালো হয়, ছোটো চামচ হোক বড়ো চামচ হোক, এইরকম হলে ভালো হবে, তাহলে সব বেরিয়ে আসবে দানাগুলো। আর এর মধ্যে নুন হলুদ মাখাবো, নুন হলুদ মাখিয়ে পটলগুলোকে একটু ভেজে নেব। এখানে নুন হলুদ মাখিয়ে পটলগুলোকে আমি ভাজতে দিয়েছি, ততক্ষণে মশলা করে নেবো। পটলের পুর ভরার জন্য এখানটায় যে পটলের বীজগুলো বের করে রেখেছি, এই বীজ, কাঁচা লঙ্কা, রসুন আর আধ টমেটো দিয়ে দেবো মিক্সিতে, দিয়ে বেটে নিয়ে আসি। ছিঁড়ে বাটলে ভালো হয়, তখন হাতে ব্যথা এখন ছিঁড়ে বাটতে পারবো না। আর এর মধ্যে অনেকে চিংড়ি মাছ দিয়ে বানায়, আর নারকেল দিয়ে হয়, আলু সয়াবিন ছোটো ছোটো ডিম করে হয়। ওর ভেতরে পুর দিয়ে পটলের দোলমা বানানো হয়। আজকে বানাবো পনির দিয়ে পটলের দোলমা। এটা ততক্ষণ একটুখানি নুন দিয়ে দেবো, এর মধ্যে নুন দিয়ে এটা বেটে নিয়ে আসি। পটলগুলো এখানে ভেজে নিয়েছি, সেই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, আর দিয়ে দেবো এই যে বেটে নিয়ে এসেছিলাম পটলের বীজ। নুন দিয়ে তো বেটে নিয়েছিলাম, নুন দেওয়ার দরকার নেই। এর মধ্যে দিয়ে দেবো পনির, ছোটো ছোটো ধীরে ধীরে করে পনিরগুলো কেটে রেখেছিলাম। আর আমার কাছে নারকেল কোড়া আমার ফ্রিজে ছিল, তাই আমি এখানে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি মিষ্টি হবে, একটু বেশি করে মিষ্টি দিয়ে দিলাম। এটা শুকিয়ে গেলে, ফুলগুলো ঠান্ডা হয়ে গেলে পটলের ভিতরে ঢুকিয়ে দেবো। এই যে পটলগুলো ভেজে রেখেছিলাম, ওর ভিতরে ঠেসে ঠেসে ফুলগুলো ঢুকিয়ে দেবো। ঠান্ডা হতে হতে আমার এরমভাবে হয়েছে। ভেবেছিলাম একটু কিশমিশ দেবো, কিন্তু দিলাম না। কিশমিশ দিলেও ভালো লাগবে খেতে, কিশমিশ দিলাম না, যেহেতু পনির দিয়েছি। মশলা করব, খানিকটা আমি ভাঙা কাজু নিয়েছি, একটুখানি আদা, কয়েকটা এই যে সাদা গোলমরিচ, আর এখানটায় নিয়েছি চালমগজ, আর এখানে টক দই নিয়েছি 100 গ্রামের মতন। সব একসঙ্গে দিয়ে মিক্সিতে টক দই, কাজু, সরি কিশমিশ টিশমিশ দিয়ে, চালমগজ দিয়ে একবারে মশলাটা বেটে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেল দিয়েও করতে পারেন। আমি দেবো এইখানটায় ঘি, ঘি দিলে একটু সুন্দর গন্ধ বেরোবে, তাই জন্য দিলাম ঘি। আর দেবো 2টো এলাচ দানা। এর মধ্যে দিয়ে দেবো যে বেটে রাখা কাজু, চালমগজ, আদা টাদা বেটে রেখেছিলাম, দই কমিয়ে দেবো। মশলাগুলো দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর সুন্দর কালার আনার জন্য দেবো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো মিক্সি, দেবো একটু জল, হলুদ আর দেবো না। যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই দিয়ে দেবো আমাদের একটু চিনি। যারা যেরকম মিষ্টি খায় তারা সেরকম দিতে পারে, না মিষ্টি খেলেও না দেয়, অসুবিধা নেই। এর মধ্যে দিয়ে দেবো এবার জল। নুন তো দিয়েই দিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে পটলগুলো, পুর ভরা পটল। পুরগুলো কিন্তু প্রত্যেকটা পটলে ঠেসে ঠেসে পুর ভরে দিয়েছি যা যা ছিল। এবার দিয়ে দেবো সবকটা পটল। বেশিক্ষণ ফোটাবো না, পটল কিন্তু
ভেতর থেকে সব বেরিয়ে আসবে। 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আমার হয়ে গেছে। এর উপর দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা, তাহলে রান্নার গন্ধটা খুব সুন্দর বেরোবে। আর দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি, দেখতে ভালো লাগবে। দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা চিরা। গ্যাসটা অফ করে দেবো। রান্না আমাদের হয়ে গেছে, এবার ঢেকে দেবো।